প্রথমে লেস দেখিয়ে দিচ্ছি। দেখুন এই লেসটি আমি এই শাড়িটির জন্য নিয়েছি। এই লেসটি হচ্ছে আমি সম্পূর্ণ মানে পাইকারি দরে কিনেছি। এখানে হচ্ছে 20 থেকে 22 গজের মতো আর কি আছে। আর এই লেসটির হচ্ছে পুরোটি নিয়েছে হচ্ছে দেখুন 20 ইয়ার্স মানে 22 গজ আছে, পুরোটি নিয়েছে 220 টাকা। আর এই লেসটিও নিয়েছে 220 টাকায়, এটিও ওরকম 18 গজের মতো আছে। তো এই দুটি নিয়েছি। পরে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই লেসগুলো লাগাতে হবে। আর আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি শাড়িটি কিভাবে হচ্ছে মানে মাপ দিয়ে নিয়েছি আর কি। এই শাড়িটি হচ্ছে আমি গজ কাপড় কিনেছি। এই গজ কিনেছি আমি 100 টাকা করে। 100 টাকা করে আমি 7 গজ কিনেছি। আর এটির বহর ছিল প্রায় 3.5 হাতের মতো। এটির হচ্ছে আমি লম্বা রেখেছি হচ্ছে শাড়িটির আমার টোটাল লম্বা এখন আছে মানে চওড়ায় আছে হচ্ছে 43 ইঞ্চি। দেখুন এখানে আমি প্রথমে একাই এটি কেটে নিয়েছি। পরবর্তীতে ভাবলাম যে শাড়িটি যেহেতু তৈরি করতেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ঠিক আমি মানে যেটি নিচের এই অংশটি হলো পাড়ের দিকে থাকবে, এখানে প্রায় 2 ইঞ্চির মতো কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি ভিতরে আছে আর কি ভাঁজ দেওয়ার পরে। দেখুন এখানে ভাঁজ দিয়ে নিয়েছি, আমি এটি নিজে সেলাই করে নিয়েছি। এই চারপাশে এভাবে করে সেলাই করে নিয়েছি। আর এটি হচ্ছে উপরের দিকে থাকবে, এখানে হচ্ছে প্রায় 1 ইঞ্চির মতো করে ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এই কাপড়টি আমি তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে উপরের অনেকটা কাপড় আমি হচ্ছে মানে কেটে নিয়েছি, মানে শাড়ির মাপে করে নিয়েছি। আর এই অংশটি কেটে নিয়েছি। এটি দেখুন এটি হচ্ছে আপনাদের প্রায় 8 ইঞ্চির মতো কাপড় উপর থেকে কেটে নিয়েছি। আর আমি আপনাদের দেখিয়ে দেব এই কাপড়টি দিয়ে হচ্ছে কিভাবে কুচি দিয়ে আঁচলের দিকে করব। এখন অতিরিক্ত কাপড়টিকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া অংশ দুটি হচ্ছে 4 ইঞ্চি করে করে হবে। সমানভাবে সম্পূর্ণ কাপড়টি কেটে নেব। কেটে নেওয়া হলে আমি হচ্ছে লন্ডি করে কুচি করে নেব। এখন দেখুন এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে হালকা হালকা করে লন্ডি করে নিতে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর লন্ডি করার সময় হচ্ছে লন্ডির ওখানে লেখা থাকবে যে টিস্যু কাপড় মানে যেখানে দিয়ে লন্ডি করতে হবে ঠিক সে পাশে হচ্ছে তীর চিহ্নটা নিয়ে লন্ডি করতে হবে। এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে। হালকা এভাবে কাজ করে আপনারা নিজেই ডিজাইনার শাড়ি তৈরি করে নিতে পারবেন। এখন আমি আঁচলের অংশটিতে ধরে দেখুন এখানে হচ্ছে কুচির অংশটি নিচে রেখে মানে সিধে পাশে সেলাই করে নিচ্ছি। এভাবে প্রথমে একটি সেলাই করে নেব, নেয়ার পর পরে একটি চাপ সেলাই দিয়ে নেব। ওখানে যে বাড়তি কাপড়টুকু রেখেছি মানে কুচির অংশটুকু সেখানে আবার জয়েন দিয়ে যে যতটুকু আমার মানে কুচির কাপড় থাকবে ততটুকু আমি দুই পাশে সমানভাবে জয়েন দিয়ে নেব। আপনারা চাইলে একটু বাড়তি কাপড় কিনে নিচে মানে কুচির অংশটি নিচে যতটা পার থাকবে ততটাই এভাবে কুচি দিয়ে নিতে পারবেন। আবার হচ্ছে আমি সেরকম করিনি, মানে যতটুকু বাড়তি কাপড় ছিল ঠিক ততটুকু দিয়ে কুচি দিয়ে নিয়েছি। এভাবে করে এই যে এখন আমি জয়েন দেব। হ্যাঁ দেখুন এভাবে করে ওখানে রেখে আবার জয়েন দিয়ে নিচ্ছি। এভাবে করে যতটুকু আসবে ঠিক ততটুকু জয়েন দিয়ে নেব। আমার এখানে হচ্ছে আঁচল থেকে আর একটু বাড়তি অংশ আছে মানে বুকের কাছ থেকে মানে এই কুচিটি পড়বে। এভাবে যখন সম্পূর্ণটা জয়েন দেওয়া হবে তার উপর একটি চাপ সেলাই দিতে হবে। তো আমি একবারে লেস বসিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন আমি এখানে সম্পূর্ণ কুচির অংশটি দেখিয়ে দিলাম। আর এখন আপনারা যত দূর পর্যন্ত লেস রাখবেন ঠিক তত দূর পর্যন্ত হচ্ছে মাপ দিয়ে বসিয়ে নেবেন। হ্যাঁ এখানে আমি ওইভাবে দাগ দিয়ে নিয়েছি।
নেওয়ার পরে এক পাশ থেকে দেখুন এভাবে করে ধরে সেলাই করে নেব। মানে উপরের অংশে হচ্ছে যে যতদূর পর্যন্ত কুচিটা থাকবে তার উপর থেকে নেব, আর নিচের অংশে সম্পূর্ণটা এভাবে লেস লাগিয়ে নেব। আর কিভাবে সেলাই করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর লেসের উপর দিয়ে প্রথমে একটি সেলাই করা হলে পরবর্তীতে আরও একটি সেলাই দিয়ে নেওয়া লাগবে, তাহলে সুন্দর করে বসে যাবে। সম্পূর্ণ লেসটি লাগানো কমপ্লিট হলে তারপরে আমি দ্বিতীয় লেসটি লাগিয়ে নেব। এই লেসটি আমি সম্পূর্ণ একদম আঁচল থেকে শুরু করে নিচের সম্পূর্ণ অংশে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি হচ্ছে এই ছোটো লেসটি শুধু আঁচলের অংশে লাগিয়ে নেব, মানে যেখান থেকে এই কুচিগুলো দিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণভাবে লাগানো হয়েছে। এখন আমি শাড়িটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আঁচল যেখান থেকে আমি কুচিগুলো দিয়েছিলাম ঠিক সেখান থেকে এখানে লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে এখন নিচের অংশটি দেখিয়ে দিচ্ছি। নিচের পাড়ের অংশটি এখানে শুধু একটি লেস লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাবল লেসও লাগাইতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো লেসও লাগিয়ে নিতে পারবেন। আর এগুলো লেস অনুযায়ী আমি কম দামে এই শাড়িটি করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই কালারের আমি একটি পেটিকোট দিয়েছি, এর সাথে হচ্ছে একটি ব্লাউজ ম্যাচিং করে দিয়েছি। এটি হচ্ছে একটি ব্লাউজ। নেক্সট টাইম এই ব্লাউজটির ভিডিও আপনাদের দিয়ে দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর এই ব্লাউজটি আমি লং হাতা দিয়েছি আর হচ্ছে গলাও ছোট দিয়েছি।